আমি এটা বলছি 1.5 লক্ষ ভোটে হারবে। আমাদের কংগ্রেস কর্মীদের মধ্যে যেটা উচ্ছ্বাসিত ভাব রয়েছে, আনন্দ ভাব রয়েছে, তারা 1.5 লক্ষ ভোটে হারবে, এটুকু আমি কথা দিচ্ছি আপনাদের। বিধায়ক নিজেই সাত্তারের যে কোনো বাসভবনে দেখা করলেন বা কোনো একটা ফ্যাক্টরিতে দেখা করলেন। আজকে বিধায়ক গেছেন না সাত্তারে এসেছেন? পরিকল্পনা বিরাট কিছু আছে, এগুলো হবে। আগে আমাদের পরিকল্পনা 1.5 লাখ ভোটে জিততে হবে। আমরা সবাই চোপড়ায় প্রার্থী ঘোষণা না হলেও ময়দানে কংগ্রেস। জল্পনার কেন্দ্রে জাকির আবেদিন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি কংগ্রেসের। তবে সেই অপেক্ষায় বসে না থেকে প্রচারে নেমে পড়েছে হাত শিবির। রবিবার বিকেলে চোপড়ার লালবাজার এলাকায় ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি লালবাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের মিছিলে অংশ নেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি জাকির আবেদিন। মিছিলে তার উপস্থিতি ছিল মূল আকর্ষণ। রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন নির্বাচনে চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে জাকির আবেদিনের নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। মিছিল শেষে জাকির আবেদিন তৃণমূলকে কটাক্ষ করে বলেন, চোপড়ায় এবার তৃণমূলকে বিপুল ভোটে হারাবে কংগ্রেস। তৃণমূলের প্রাক্তন এই নেতার কংগ্রেসে যোগদানে চোপড়ায় হাত শিবির নতুন করে শক্তি পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজকে অ্যাকচুয়ালি আমি গতকাল আমাদের ঈদ বার হয়েছে, তো ঈদ বার হওয়ার জন্য কালকে আবহাওয়াও খারাপ ছিল। তো আজকে আমি আমার দাদা এবং মসজিদ আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের বর্ষিয়ান নেতা অশোক দা এবং আমাদের যুব প্রেসিডেন্ট ব্লকের মেহবুব দা এবং এখানকার নেতৃত্বের সঙ্গে কুশল বিনিময় করার জন্য আজকে আসছি আর কি, ঈদের জন্য আর কি। অ্যাকচুয়ালি আমাদের আজকে কোনো প্রোগ্রাম নেই, জাস্ট দেখা যাবে মিষ্টি মুখ করার জন্য আজকে আসা আর কি। 100% মাঠে থাকবে বা 100% লড়াই দেবো, একদম 100% জিতার টার্গেট রাখবো। শুনুন, বিধায়ক তো অনেক কিছু বলে, এর আগে বিধায়ক বলেছিল যে 10টা যদি 7টার মতন লোক আসে তাহলে কিছু করতে পারবে না। অথচ আজকে কি দেখা গেল, বিধায়ক নিজেই 7টার যে কোনো বাসভবনে দেখা করলেন বা কোনো একটা ফ্যাক্টরিতে দেখা করলেন। আজকে বিধায়ক গেছেন না 7টারে এসেছেন, তো তার বলার এটা কোনো ইয়েই পায় না। উনি বলবেন, বলতেই থাকবেন। ভোটে এবার হারবে, আমি এটা বলছি 1.5 লক্ষ ভোটে হারবে। আমাদের কংগ্রেস কর্মীদের মধ্যে যেটা উচ্ছ্বাসিত ভাব রয়েছে, আনন্দ ভাব রয়েছে, তারা 1.5 লক্ষ ভোটে হারবে, এটুকু আমি কথা দিচ্ছি আপনাদের। পরিকল্পনা বিরাট কিছু আছে, এগুলো হবে। আগে আমাদের পরিকল্পনা 1.5 লাখ ভোটে জিততে হবে। আমরা সবাই নাম ঘোষণা না হওয়ার আগেও পড়েছি আমরা, নাম ঘোষণা হলেও জনসংযোগে পড়ে আছি। জনসংযোগ না রাখলে এই 1.5 লক্ষ 7 লক্ষ ভোট দেওয়ার কেউ বাজিমত করতে পারে না। সব সময় জনসংযোগটা, লোকের আপদ বিপদ, এটা নিয়ে আমরা সব লিডাররা আমার পাশে দাঁড়ায় আছে বলেই সব লিডাররা জোর করে আজকে 1.5 লক্ষের মতন আমরা টার্গেট দিচ্ছি। আজকে তো কোনো মিটিং ছিল না আজকে গতকালকে পবিত্র ঈদ কালকে গেছে, সবাই জানেন, সবাই এই কয়দিন ঈদের খুশিতেই মাতোয়ারা ছিল। কালকে ঈদ পালন করছে, তো কালকে বৃষ্টির কারণে অনেকে অনেক সঙ্গে দেখা করতে পারেনি, তাই হয়তো আজকে সময় পেয়ে জাকির এখানে আসছে একটু দেখা করতে। তাছাড়া আজকে কোনো প্রোগ্রাম নেই, আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচিও নেই। আজকে শুধু ওই ঈদ উৎসব কালকে চলে গেছে, কালকে বৃষ্টির কারণে সবাই দেখা সাক্ষাৎ করতে পারেনি, তাই আজকে আমরা সবাই একটু দেখা সাক্ষাৎ করলাম আর কি, মিলিত হলাম, কুশল বিনিময় করলাম, এটাই। আজকে কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি আজকে নেই। না, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনারা সাংবাদিকরা যে যত কিছুই বলেন না কেন, চোপড়াটা হচ্ছে কংগ্রেসের মাটি। আজকে যার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি সেটাও কিন্তু কংগ্রেসেই ছিল। আমরা কংগ্রেসের টিকিট 2 বার দেওয়ার পরে জিততে পারিনি, কিন্তু আপনারা সবাই জানেন 2001 এবং 2011 সালে কংগ্রেসের সমর্থনেই কিন্তু হামিদুল্লাহ এমএলএ হয়েছিল। তো সেই